হুম। বেসিক কোর্সটা কাদের জন্য লাগবে? বেসিক কোর্সটা লাগবে যারা হচ্ছে B2 এক্সামিনেশন প্রিপারেশন নিতে চাচ্ছেন বা আপনারা IELTS এর প্রিপারেশন নিতে চাচ্ছেন। আপনারা আমাদের লেভেল অ্যাসেসমেন্ট টেস্টে ১২০ এর জায়গায় 60 বা তার কম পেয়েছেন। বা আপনি B2 টিটু কিছুই দিবেন না। আপনি হচ্ছে ইন জেনারেল আপনি ওয়ার্ক করছেন, আপনি প্রফেশনাল লাইফ এ আছেন অ্যান্ড ইউ নিড কনফিডেন্স, ইউ নিড সাম বেসিক ইন অর্ডার টু ফ্লারিশ ইন ইউর ক্যারিয়ার। বা ইন জেনারেল আপনি আসলে স্টাডি করছেন, আপনি আপনার লেভেলটাকে কমিউনিকেশন স্কিলটাকে আরো ডেভেলপ করতে চাচ্ছেন। সো ইন দ্যাট কেস এই বেসিক ইংলিশের আমাদের যে কোর্স আছে এটা আপনার খুবই কাজে লাগবে। এখানে ৪ টা জিনিস থাকবে বেসিক ইংলিশ কোর্সে, সেটা আমি আপনাদের বলছি। সপ্তাহে ৩ দিনের ক্লাস, ১ মাসের কোর্স, তার মানে হচ্ছে ১২ টা মূল সেশন। ১২ টা সেশনের ক্লাস। ১২ টা সেশনে আমাদের একটা লেভেল 1 শেষ হবে। নাও এই ব্যাচের জন্য আমাদের একটা স্পেশাল অফার আছে। ঠিক আছে? আ এই ব্যাচের জন্য আমাদের একটা স্পেশাল অফার আছে। সেই অফারটা হচ্ছে আপনারা এই কোর্সটা রিপিট করতে পারবেন ফ্রিতে। মানে হচ্ছে ১ মাসের কোর্সটা শেষ করার পরে আপনি যদি চান এই একই টাইমে আমাদের পরের যে ব্যাচটা হবে সেই ব্যাচের সাথে আপনারা রিপিট করে নিতে পারবেন। ঠিক আছে? সো আম এইটা হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল সুবিধা। ওকে? সো আম আ এই ব্যাচটাতে বা কোর্সটাতে কি থাকছে দেখাচ্ছি আমরা। সপ্তাহে ৩ দিনের ক্লাসটা কিভাবে ডিজাইন করা হয়েছে। আমাদের সপ্তাহের ১ম ক্লাসটা হচ্ছে গ্রামার এবং স্পিকিং কে নিয়ে। গ্রামার অ্যান্ড স্পিকিং। গ্রামার জিনিসটা শুনলে আমাদের একটু অস্বস্তি লাগে যে গ্রামার কেন শিখবো আবার এতদিন পরে। বাট সত্যি কথাটা বলতে কি আপনি যেকোনো ল্যাঙ্গুয়েজে যদি কনফিডেন্ট হতে চান একাডেমিক্যালি জাস্ট বলার জন্য তো হয়তো বলতে পারছেন। বাট আপনি যদি একটু কনফিডেন্টলি আগাতে চান, বেসিক কিছু গ্রামার আপনাদেরকে আরেকবার মনে রাখাটা খুব জরুরি দরকার। আর যেহেতু আমি নিজে এটা রিসার্চ করেছি আসলে যে বাংলাদেশে এডুকেশন সেক্টরে গ্রামারটা কিভাবে পড়ানো হয়। সো আমি আপনাদের ক্ষেত্রে জানি যে আপনাদেরকে যখন স্কুল কলেজে পড়ানো হয়েছিল, আপনাদেরকে এত বেশি তথ্য, এত বেশি ইনফরমেশন দেয়া হয়েছিল যে আল্টিমেটলি দরকারি ইনফরমেশন গুলো সব এটার ভিতরে ঢাকা পড়ে গিয়েছিল। বেসিক ইংলিশের এই কোর্সটাতে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে লেভেল 1 মানে একেবারে বেসিক লেভেল থেকে শুরু। সো আমার ৩ টা লেভেল আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আমি আপনাদেরকে আজকে যেটা দেখাচ্ছি সেটা লেভেল 1 এর ডিজাইনটা। এখানে আমাদের যে ব্যাচটা নতুন শুরু হতে যাচ্ছে সেটা একদম লেভেল 1। লেভেল 1 এর এই গ্রামারের অংশগুলোতে আমরা একদম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এরকম ছোটখাটো কিছু বিষয় নিয়ে আমরা হচ্ছে ১ মাসের ডিজাইন করেছি। সো ঠিক যে জিনিসগুলো আপনাদের দরকার ওই অল্প কিছু গ্রামার এখানে আমরা আলোচনা করব। দেন এর পাশাপাশি আমরা স্পিকিং এবং স্পিকিং ফ্রেজ নিয়ে কাজ করব। স্পিকিং এবং স্পিকিং ফ্রেজ বলতে কি বোঝাচ্ছি? ইউকে তে আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন জায়গায় নিজেদের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে হয়। ফ্যামিলি সম্পর্কে বলতে হয়। আমাদেরকে কনভারসেশন চালাতে হয় হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে। লেইজার অ্যাক্টিভিটি নিয়ে আমাদেরকে বেসিক কিছু কথাবার্তা বলতে হয়। লেভেল 1 এ আমরা এই জিনিসগুলোকে কভার করব। লেভেল 1 এ একটা বেসিক লেভেলের কনভারসেশন এর জন্য যেই আ ও ফ্রেজেস গুলো আপনাদের লাগবে বা যে টেমপ্লেটস গুলো দিয়ে আপনারা অন্তত যেন জানেন, ওকে ফাইন আমি এভাবে কথা বলা শুরু করতে পারছি। এই জিনিসগুলো আমাদের এই স্পিকিং এর ফ্রেজের ক্লাসটাতে থাকবে। এটা আমাদের ক্লাস 1। তাহলে ক্লাস 1 আমরা আলোচনা করব প্রতি সপ্তাহের ১ম ক্লাসটা আমরা আলোচনা করব বেসিক কিছু গ্রামার নিয়ে এবং তারপরে কিছু স্পিকিং ফ্রেজেস নিয়ে। আমি ক্লাসের শেষের অংশে আপনাদেরকে এটার মানে এই পরের অংশের কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে স্যাম্পল ক্লাস দেখাবো যে একটা ক্লাস আমরা ধরুন ১ম ক্লাসটা আমরা আসলে কি আলোচনা করতে যাচ্ছি যাতে আপনারা একটা আইডিয়া পান। উইকের 2nd ক্লাসটাতে তো ধরুন এটা গেল ফ্রাইডের ক্লাস আরকি গ্রামার এবং স্পোকেন। স্যাটারডের ক্লাসটা আপনাদের হবে হচ্ছে প্রনাউন্সিয়েশন অ্যান্ড ভোকাবুলারি এর উপরে। খুবই জরুরি যে জিনিসগুলো আপনাদের স্পিকিং এর জন্য। তো আপনি স্পিকিং ফ্রেজ পড়েছেন বাট প্রনাউন্সিয়েশন ব্যাপারটা হচ্ছে এরকম। ব্রিটেনে আপনারা যেহেতু ডে টু ডে লাইফ এ আপনারা বিভিন্ন এনকাউন্টার করছেন বিভিন্ন নেটিভ স্পিকারদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের প্রনাউন্সিয়েশন ফিচারস আছে। রাইট? অ্যান্ড এটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট আরকি। তো নটিংহামে একটা অ্যাকসেন্ট আছে, লুটনে একটা অ্যাকসেন্ট কিছুটা। লন্ডনের বিভিন্ন অংশে আরকি আবার বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট। ধরুন ইভা বা ইতে আছেন, ইস্ট লন্ডনে আছেন। ওখানে ধরুন একটা অ্যাকসেন্ট। আবার আমরা যদি ওয়েস্ট এ যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে কিছু অংশ হচ্ছে লন্ডনের কোকনি অ্যাকসেন্ট যেটা আরকি সবচেয়ে টাফ অ্যাকসেন্ট। বাট
ইংরেজি ভাষায় ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একসেপ্টেড হচ্ছে একটা জিনিস যেটাকে স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন ধরা হয়। এটাকে বলে এসএসবিই প্রনাউন্সিয়েশন। এসএসবিই প্রনাউন্সিয়েশন এর এই ফিচারটাকে ইংরেজির স্ট্যান্ডার্ড ধরা হয়। এটাকে মেইনটেইন করা হয় একাডেমিক লেভেলে। এটাকে বিবিসির অ্যাকসেন্ট বলা যেতে পারে। এবং সকল ক্ষেত্রে এই অ্যাকসেন্টটা, এসএসবি অ্যাকসেন্টটা যদি আপনি অ্যাডপ্ট করেন, আপনাকে একাডেমিক্যালি একজন কম্পিটেন্ট পারসন হিসেবে রেকগনাইজ করা হবে। আমরা ফোকাস করেছি এই প্রনাউন্সিয়েশন অংশে এসএসবিই প্রনাউন্সিয়েশনকে। এসএসবি প্রনাউন্সিয়েশনের ফিচার্স গুলোর উপরে বিভিন্ন ফিচার্স গুলো আমরা উইকলি বেসিসে আলোচনা করব। সো আমাদের ৪ সপ্তাহের প্রনাউন্সিয়েশন সেশনে আমরা ৪টা এরিয়ার উপরে প্রনাউন্সিয়েশনের প্র্যাকটিস গুলো করব। ডিটেইলে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড লাস্ট যে জিনিসটা স্পিকিং আমাদের ফ্লুয়েন্সির জন্য বা স্পিকিং আমাদের কনফিডেন্সের জন্য লাগে, সেটা হচ্ছে ভোকাবুলারি। তো বিভিন্ন টপিকের উপরে অর্গানাইজড ওয়েতে গুছিয়ে আমাদের ভোকাবুলারি প্র্যাকটিস করা দরকার। না, ভোকাবুলারির ক্ষেত্রে যে ভুলটা আমরা অনেক সময় করি, সেটা হচ্ছে যে আমরা একটানা হয়তো র‍্যান্ডমলি কিছু ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করি। আমরা নোট করি, মুখস্থ করার চেষ্টা করি। বা আপনারা যেহেতু এখন সবাই প্রফেশনাল লাইফে চলে এসেছেন ইউকেতে, জবের এত প্রেশারের মধ্যে আপনারা নিশ্চয়ই কেউই আলাদা করে ভোকাবুলারি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন না। যে আপনি বসবেন, বসে কিছু ভোকাবুলারি লিস্ট করবেন, পড়বেন। এই সুযোগটা আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে না। এই জায়গাটাতেই আমি আসলে ট্রেনিংটা দিতে চাচ্ছি। আমি আপনাদেরকে উইকলি বেসিস এখানে হচ্ছে প্রতিটা লেসনে গুছিয়ে বিভিন্ন টপিক বেসড ভোকাবুলারি এবং তাদের সেন্টেন্স গুলোকে পড়াবো। দেন এটা আপনাদের যেহেতু Google ক্লাসরুমে রয়েও যাবে নোটটা, সো ক্লাসের ট্রেনিং এর পরে ওই জিনিসগুলো আপনারা যখন আবার প্র্যাকটিস করছেন, আপনাদের আসলে মনে থাকবে। সো এভাবেই একটা উইকের ক্লাস 1 এবং ক্লাস 2 তে শুক্র এবং শনিবারের ক্লাসে আমি আপনাদেরকে গ্রামার, স্পোকেন, প্রনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি আমরা পড়াবো, আমি এবং পুষ্প। দেন এই ৪ টা কম্পোনেন্ট হচ্ছে আমাদের বেসিক স্পিকিং এর জন্য খুব জরুরি। নাও এবার একটা খুব জরুরি আরেকটা কম্পোনেন্ট বাকি রইল। সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আপনি তো ১ সপ্তাহে শিখলেন বেশ কিছু জিনিস। না এগুলোর উপর আপনার হোমওয়ার্কও থাকবে। হোমওয়ার্ক আপনি হয়তো রেকর্ড করে আমাদেরকে পাঠালেন। বাট একটা চ্যালেঞ্জ হচ্ছে কয়েকজনের সামনে এটার উপরে বলা এবার। ফাইনাল কনফিডেন্স ডেভেলপমেন্ট। সো ফাইনালি কনফিডেন্স ডেভেলপমেন্টের জন্য আমাদের 3rd নম্বর ক্লাসটা খুব জরুরি একটা ক্লাস। যেটা হচ্ছে জেনারেল টিউটরিং, জিটি ক্লাস। জিটির এই ক্লাসে আপনারা এই সপ্তাহে যা, যা পড়েছেন সেটা হচ্ছে সবার সামনে বলার চেষ্টা করবেন বিভিন্ন টাস্ক ওয়াইজ। এই ৩ টা কাজ করলে আপনাদের ১ সপ্তাহে দেখুন গ্রামার পড়া হচ্ছে কিছু, স্পিকিং ফ্রেজেস এবং স্পিকিং টেমপ্লেট পড়া হচ্ছে, প্রনাউন্সিয়েশন এর উপরে কাজ করা হচ্ছে, ভোকাবুলারির উপর কাজ করা হচ্ছে এবং জেনারেল প্রেজেন্টেশন এর উপর কাজ করা হচ্ছে। ১ সপ্তাহ আপনি যদি এই ৩ টা কাজ করেন, ১ সপ্তাহ প্রতি সপ্তাহে আপনি যদি এই ৩ টা কাজ করে করেন, তাহলে ৪ সপ্তাহে আপনি নিজের ভেতরে একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট দেখতে পাবেন আসলে। এটাই আমাদের আসলে টার্গেট। ওকে? সো এইটাই হচ্ছে আমাদের বেসিক ইংলিশের কোর্সের ডিজাইন। আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি এই কোর্সটার ব্যাপারে একটু দেখে নেওয়ার জন্য। অ্যান্ড দেন আমি হচ্ছে পরের অংশে আরো ডিটেইলে যাব। আপনারা একটু 30 সেকেন্ডস কোর্সটার ব্যাপারে দেখে নেন কম্পোনেন্টস গুলো। কথা ওকে? বোঝা যাচ্ছে না মনে হয়। না, কথা বলিনি এখনো। ও আচ্ছা। সরি, সো বিষয়টা আমি শুনে ফেললাম। আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিয়েছিলাম এই ৩ টা ইনফরমেশনকে দেখে নেওয়ার জন্য। এবার আমি একটু ডিটেইল দেখাচ্ছি আরকি যে এখানে আপনারা ১ মাসের কোর্সে আসলে কি পাবেন। নাও ১ মাস obviously ২ টো জিনিস। ১ মাসে আমরা নিশ্চয়ই আকাশ কুসুম কিছু পেয়ে যাব না। বাট ১ মাসও খুব বড় আসলে সময়ও যদি আমরা ঠিকমতো সেটাকে ইউজ করতে পারি।
তবে ১ মাসে আমরা অ্যাকচুয়ালি কি পাবো এবং এখান থেকে আমরা সর্বোচ্চ কতখানি তুলতে পারবো চলুন দেখা যাক। সো ১ মাসে আমরা হচ্ছে ২০ টা ইন্টারেক্টিভ লেসনস পাচ্ছি। ২০ টা ইন্টারেক্টিভ লেসনস হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, গ্রামার, স্পোকেন, ভোকাবুলারি এই ৫ টা মানে কম্পোনেন্ট। ৫ টা কম্পোনেন্ট প্রতি সপ্তাহে আমরা এরকম ৫ টা করে কম্পোনেন্ট পাচ্ছি, লেসনস পাচ্ছি। তার মানে ৪ সপ্তাহে আমরা হচ্ছে ৪ ৫ আর ২০, 20 লেসনস পাচ্ছি। যার মধ্যে ৪ টা হচ্ছে গ্রামারের, ৪ টা প্রনাউন্সিয়েশন এর, ৪ টা স্পোকেন এর এবং ৪ টা হচ্ছে ভোকাবুলারি আর ৪ টা হচ্ছে প্রেজেন্টেশন এর। তো ক্লাসগুলোর সাথে আরো যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আপনাদেরকে স্টাডি নোটস আরকি। প্রতিটা ক্লাসের এগেইনস্টে আমার কিছু সংক্ষেপে নোটস আছে। সো আমাদের তো ক্লাসের সব ডিটেইলস আপনারা পাচ্ছেনই। বাট এর পাশাপাশি ওই যে ক্লাসের যে ভোকাবুলারি বা প্রনাউন্সিয়েশন এর অংশগুলো ছিল, এগুলো যদি ছোট ১ পৃষ্ঠার নোট থাকে, আপনারা অনেকে হয়তো সেটাকে প্রিন্ট আউট করে নিতে চাইবেন। সো আমি প্রতিটা ক্লাসের এগেইনস্টে আপনাদের জন্য হচ্ছে একটা করে স্টাডি নোটও তৈরি করেছি। যেহেতু প্রেজেন্টেশনের ক্লাসটাতে কোনো স্টাডি নোট লাগে না। শুধুমাত্র শুক্র, শনি গ্রামার, স্পোকেন এবং আ এই যে ক্লাস 1 এবং ক্লাস 2 র জন্য আসলে যেহেতু কম্পোনেন্ট আছে, এই দুটো ক্লাসের জন্য আলাদা নোট থাকে। এটার কোনো নোট আসলে প্রয়োজন হয় না। এটা তো প্রেজেন্টেশনের ক্লাস। সো এ কারণে আমাদের ৪ সপ্তাহে ১-২ করে মানে প্রতি সপ্তাহে ২ টো করে নোট আকারে ৪ সপ্তাহে আমাদের হচ্ছে ৮ টা নোট রেডি হয়। এবং এই ৮ টা ক্লাসের এগেইনস্টে আপনাদের জন্য ভিডিও লেসনস ও থাকে। যে ক্লাসগুলোতে কি পড়ানো হবে সেটার ব্যাপারে ছোট করে একেকটা ভিডিও। আপনারা প্রতি সপ্তাহে উইকলি প্রেজেন্টেশন এর সুযোগ পাচ্ছেন। দেখুন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি। আমরা উম এইটার রিজনটা কি আসলে? হুম? আমরা ইউকে তে আছি, একটা ইংলিশ এনভায়রনমেন্ট এ আছি। স্টিল এখানে আমাদের স্পিকিং এর আমরা তো যখন ধরুন বাংলাদেশ থেকে মুভ করেছি, আমরা নিশ্চয়ই এটা ভেবেছিলাম যে ইউকে তে আসার পরেই আমার এখানে ইংলিশ একটা এনভায়রনমেন্ট পেলে আমার নিশ্চয়ই আমি নিশ্চয়ই অটোমেটিক্যালি ফ্লুয়েন্সি টা আমার চলে আসবে। তো সেটা কেন আসেনি? এবং কেন সেটা আসা পসিবল ও না? এটার রিজনটা হচ্ছে দিস ইজ নট হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস। ল্যাঙ্গুয়েজ আসলে জাস্ট আপনাকে যদি একটা নতুন ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্ট এ ছেড়ে দেই, তাহলেই আপনার মধ্যে ল্যাঙ্গুয়েজ চলে আসবে। দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। এর রিজনটা হচ্ছে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি যদি ডেভেলপ করতে চান, স্কিলে আপনি যদি ভালো করতে চান, কয়েকটা জিনিস লাগবে। প্রথমত environment, obviously. An environment where we'll use the language and you will not feel weird about it. যেটা বাংলাদেশে আসলে আপনার ছিল না। বাংলাদেশে আপনি কোনো environment পাননি যেখানে আপনি কথা বললে, ইংরেজিতে কথা বললে মানুষজন হচ্ছে ঘুরে তাকাবে না। এটা এখানে আছে। You have the environment, but this is not enough. আরো কিছু জিনিস লাগে। ফার্স্ট এনভায়রনমেন্ট। সেকেন্ড যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইনপুট। মানে আপনার কিছু ইনফরমেশন দরকার। যে কি বলবো? এটা ভোকাবুলারি, এটা হতে পারে গ্রামার ইনপুট, এটা হতে পারে আপনার ল্যাঙ্গুয়েজের ফ্রেজের ইনপুট। সো ইউ নিড দ্য ইনপুট টু ইউজ। ফার্স্ট এনভায়রনমেন্ট, সেকেন্ড নলেজ বা ইনপুট। থার্ড যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নো জাজমেন্ট ফিডব্যাক। এটা খুব জরুরি একটা জিনিস। নো জাজমেন্ট ফিডব্যাক মানে হচ্ছে যে আপনারা এখন অনেক ক্ষেত্রেই যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা অফিস বা কোনো একটা জায়গাতে হতে পারে আপনি মানে উম, বাংলাদেশি অন্যান্য মানুষজনের সাথে একটা এনভায়রনমেন্টে আছেন কিন্তু তারা খুব ভালো ইংরেজি বলে। তো ওদের সাথে যখন আপনি থাকছেন এবং যখন আপনি কোনো মিস্টেক করছেন আপনি এমন ধরনের রিফ্লেকশন পান বা এমনভাবে আপনাকে দিকে তাকানো হয় বা এমন কিছু কথা আপনাকে বলানো হয়, যেটা আপনার কনফিডেন্স কে নষ্ট করে। যে কারণে আপনি আর আগ্রহ পান না এই ল্যাঙ্গুয়েজটা বলতে। তো দিস ইজ জাজমেন্ট। সো এই জাজমেন্টের জন্য আপনার মূলত কনফিডেন্সটা নষ্ট হয় এবং আপনি আরো প্র্যাকটিস করতে ইচ্ছা আপনার তৈরি হয় না। নাও এ কারণেই আপনার দরকার একটা গাইডেড কোর্স যেখানে হচ্ছে আপনি ডে টু ডে প্রতি সপ্তাহে আপনি প্রেজেন্টেশন দেবেন, আপনি অডিও রেকর্ড করবেন যে নলেজ গুলো শিখলেন এবং সেখানে আপনার ফিডব্যাক থাকবে। হয়তো বলা হবে যে আপনি এভাবে না এইভাবে বলেন। যেটা আপনাকে কিন্তু এখন কেউ বলতেছে না। এভাবে বললেন তাহলে ঠিক হবে। এনকারেজমেন্ট, ফিডব্যাক এটা হচ্ছে আপনার কাজে লাগবে। যেই ফিডব্যাকটা আপনি এই মুহূর্তে ধরুন আপনার যে এনভায়রনমেন্ট আছে সেখানে আমরা পাচ্ছি না। So three things: environment, input, and no judgment feedback. এই ৩ টা জিনিসের জন্য আমাদের আসলে বেসিক কোর্স আসলে লাগে। এবং এই ৩ টা জিনিসই অনলাইনে দেয়া পসিবল। ৩ টা জিনিসই আপনারা বাসা থেকে অনলাইনের এই সেশনে করতে পারবেন।
আপনারা অন্যদের সাথে আপনার ব্যাচের যারা আছে তাদের সাথে কনভারসেশন এখানে করতে পারবেন provided that we have the capability and ফাইনালি আপনার হচ্ছে যে ইনপুটস যে নলেজটা দরকার সেটাও এখান থেকে পাচ্ছেন। এইজন্য এই কোর্সটা ১ মাসের হলেও এটা আপনাদের আসলে কাজে লাগবে। নাও ফাইনালি এই কোর্সের শেষে আমি এটা আসলে আপনাদের জাস্ট প্রিভিয়াস ব্যাচ থেকে শুরু করেছি। সেটা হচ্ছে একটা ছোট সার্টিফিকেট দেয়া আরকি। যে আপনারা আমাদের এই কোর্সটা কমপ্লিট করেছেন।